করলে প্রথমে আমাদেরকে এই সূত্রটা জানতে হবে, যেটা কি দেওয়া আছে n ইন্টু n প্লাস 1/2। এখানে n মানে কি নাম্বার অফ নাম্বার, কতগুলি সংখ্যা আছে, মানে 1 2 3 4 150 সংখ্যার মাঝখানে কোনো গ্যাপ বা মিসিং না থাকে, এটা কন্টিনিউটাই দেখানো হয়েছে। পুরো 100 বলতে হবে, n মানে 100, তাহলে এখানে কি বসাবো, n এর জায়গায় 100 ইন্টু n প্লাস 1 মানে 101 বাই 2 ইকুয়াল টু করলে কি হয়, এটা কেটে 50 হয়ে যায়, তাহলে 50 ইন্টু 101, এটা হচ্ছে আমাদের মেইন অ্যান্সার, যার মান হয় 50 ইন্টু 50। এর সঙ্গে আরো অঙ্ক তুলে ধরা কিন্তু আমাকে শিখতে হবে, তাই পরের অঙ্ক আছে 1 থেকে 50, পরে তো আমি নিশ্চয়ই করতে পারবো। আমি হেল্প করে দিচ্ছি, এক্ষেত্রে এর মান কত 50, তার মানে কত হচ্ছে 50 ইন্টু 51 বাই 2 কাটলে 25 ইন্টু 51, টোটাল কত হলো অসুবিধা নেই। নেক্সট অঙ্কে যাবো, যেটা এখানে দেওয়া হয় 51 প্লাস 52 প্লাস 53 প্লাস 100, এটা দেওয়া উদ্দেশ্য একটাই, এই যে সূত্রটা আমরা ব্যবহার করতে গেলে অ্যাপ্লিকেবল তখন যখন সংখ্যাটা 1 থেকে শুরু হবে, 1 থেকে 1000 1 লাখ 1 কোটি যা হবে, কিন্তু কন্টিনিউ হতে হবে, মাঝখানে কিছু মিসিং থাকলে হবে না, 1 থেকে শুরু হতে হবে। তাহলে এই সূত্র 1 থেকে শুরু হয় না, তাহলে এই ক্ষেত্রে আমার ওই সূত্র অ্যাপ্লিকেবল নয়। তাহলে এখানে কি করবো আমরা, আমরা কিন্তু 1 থেকে 100 পর্যন্ত যোগফল জানি, অলরেডি পড়েছি আমাদের এই অঙ্কটাতে, এই কারণে হেল্পে নিলাম। এখানে আমরা কি বসাবো, 1 থেকে 100 মধ্যে যোগফলটা বসাবো কি ছিল 50 ইন্টু 101, তারপরে আমাদের চাইছি কতটা 51 থেকে 100, মানে 1 থেকে 50 আমি এক্সট্রা নিয়ে নিয়েছি, তাহলে এখান থেকে বিয়োগ করবো কি 1 থেকে 50, কোন মাত্রায় যোগটা করলাম 25 ইন্টু 51, 25 ইন্টু 51, এটা আমরা আলাদাভাবে হিসেবও করে নিতে পারবো। তাহলে এখান থেকে কমন নিলে কি দাঁড়ায়, 25 থেকে 25 কমন নিই, তাহলে কি দাঁড়ায় 2 ইন্টু 101 মাইনাস 51, এই ফিগারটা তোমরা এটা ক্যালকুলেশন করে দেখো,